আলমোড়ার বিখ্যাত শ্রী রঘুনাথ মন্দির। এই মন্দির হিসাবে তো বিখ্যাত বটেই, সব থেকে বেশি বিখ্যাত কারণ এই মন্দিরের এই চত্বর থেকে, এই যে চাতালটি দেখছেন, এই চাতাল থেকে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ আলমোড়াবাসীর উদ্দেশ্যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। এই সেই বিখ্যাত চত্বর যেখানে স্বামীজি দাঁড়িয়ে আলমোড়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। শ্রী রঘুনাথ মন্দির, আলমোড়া। আমি এখন আলমোড়ার বিখ্যাত রঘুনাথ মন্দিরের সামনে। এই সেই শ্রী রঘুনাথ মন্দির, আর এই সেই চাতাল, যে চাতালে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ আলমোড়াবাসীর উদ্দেশ্যে তার ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। আমি এখন সেই ঐতিহাসিক লালা বদ্রী শাহের বাড়ির সামনে। লালা বদ্রী শাহের বাড়ি, যেখানে স্বামী বিবেকানন্দ এসে থেকেছিলেন। যখন বিবেকানন্দ ভ্রাম্যমাণ সন্ন্যাসী ছিলেন এবং বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদান করেননি, তখন তিনি এই আলমোড়ায় এসে লালা বদ্রী শাহের বাড়িতে রাত কাটিয়েছিলেন। এই সেই বিখ্যাত বাড়ি, লালা বদ্রী শাহের বাড়ি। এবং দেখুন, স্বামী বিবেকানন্দ যখন একজন ভ্রাম্যমাণ সন্ন্যাসী ছিলেন, তখনও তিনি স্বামী বিবেকানন্দ বলে বিশ্ব জগতে পরিচিতি পাননি। তখন তিনি আলমোড়ায় এসেছিলেন এবং এই লালা বদ্রী শাহের বাড়িতেই তিনি রাত কাটিয়েছিলেন। এই সেই লালা বদ্রী শাহের বাড়ি, বিখ্যাত এক বাড়ি। দেখুন, উপরের যে জানলা দেওয়া কাঠের ঘরটি দেখছেন, এটি বিবেকানন্দ এই ঘরটিতেই ছিলেন। নিচে এখন দোকান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দোতলা নয়, তিনতলাতে যে কাঠের ঘর, জানলা দেওয়া ঘরটি দেখা যাচ্ছে, সাদা কাঠ দেওয়া আছে, এটিতেই বিবেকানন্দ ছিলেন। কুমায়ুন অঞ্চলের বিখ্যাত মিষ্টিদয় বাল মিঠাই এবং সিঙ্গরি। কুমায়ুনের আলমোড়াতে অসাধারণ দই মিষ্টি পাওয়া যায়। একটি হচ্ছে বাল মিঠাই, অপরটি হচ্ছে সিঙ্গরি। এই যে দেখছেন, উপরে সাবুর দানার মতো চিনির ছোট ছোট গুলি দিয়ে যে মিষ্টিটি বানানো, ওটি হচ্ছে বাল মিঠাই। বালকের মিঠাই, তাই বাল মিঠাই বলা হয়। নন্দলাল অর্থাৎ শ্রীকৃষ্ণ এই অঞ্চলেই তিনি থাকতেন নাকি, এবং তিনি এই মিষ্টি খেয়ে আনন্দে আত্মহারায় উঠতেন, তাই এই মিষ্টির নাম বাল মিঠাই। আর সিঙ্গরি, এই যে পাতার মধ্যে যে ক্ষীরের যে চাকটা দেখছেন, এটা হচ্ছে সিঙ্গরি। এই দুটি মিষ্টি নাকি নন্দলালার খুব প্রিয়, এবং আলমোড়া দেবভূমি, এখানকার মানুষজন এই মিষ্টি দুটিকে পরম আরাধ্য রূপে গ্রহণ করে। আমি বাল মিঠাই এবং সিঙ্গরি নিলাম।
অসাধারণ দুটি মিষ্টির স্বাদ, তবে মিষ্টির তীব্রতাটা একটু বেশি। এটি হচ্ছে বাল মিঠাই, এবং এই যে পানের পাতার মতো ভেতরে ক্ষীর দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্গৌরি। এই দুটি আলমোড়ার প্রসিদ্ধ মিষ্টি। বিবেকানন্দ খেয়ে আনন্দে আপ্লুত হয়ে গেছিলেন এই মিষ্টি দুটি খেয়ে। আমি এখন আলমোড়া থেকে ঠিক 10 কিলোমিটার দূরে সেই বিখ্যাত ঐতিহাসিক বিবেকানন্দ স্মৃতি বিজড়িত কাঁসার দেবী মন্দিরে। কাঁসার দেবী, দেবী দুর্গার অপর নাম কাঁসার দেবী। তিনি আলমোড়া থেকে 10 কিলোমিটার দূরে তার বিখ্যাত মন্দির। কাঁসার দেবী মন্দির সম্পর্কে দুটি তথ্য জানানোর। স্বামী বিবেকানন্দ স্বামী হওয়ার আগে, যখন তিনি ভ্রাম্যমাণ সন্ন্যাসী ছিলেন, তিনি আলমোড়াতে এসে দীর্ঘদিন কাটিয়েছেন এবং এখান থেকেই অর্থ সংগ্রহ করে তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে গেছিলেন শিকাগোতে। স্বামী বিবেকানন্দ এই কাঁসার দেবী মন্দিরে ধ্যানে বসে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য এই মন্দির সমগ্র ভারতবাসীর কাছে, বিশেষত বাঙালিদের কাছে বিশেষভাবে পূজিত। কাঁসার দেবী মন্দির সম্পর্কে আরেকটি তথ্য, পৃথিবীতে 3টি পজিটিভ এনার্জি ফোর্সের জায়গা আছে। একটি ইংল্যান্ডের স্টোন পার্ক, দ্বিতীয়টি পেরুর মাচু পিচু, এবং তৃতীয়টি হচ্ছে ভারতবর্ষের এই কাঁসার দেবী মন্দিরের এই জায়গা। এখানে এলে শরীর মন প্রসন্ন হয়ে যায়, গায়ের লোম খাড়া হয়ে যায়। বিবেকানন্দ সেই সিদ্ধি এখানেই লাভ করেছিলেন। তার আত্মা অনন্তের সঙ্গে মিলিত হয়েছিল এই কাঁসার দেবী মন্দিরে, পজিটিভ এনার্জি ফোর্সের জায়গা। জায়গাটা একবার দেখুন, পাহাড়ের একদম উপরে উঠতে হবে, তবেই কাঁসার দেবী মন্দিরে পৌঁছানো যাবে। মোট 150টি সিঁড়ি, কিন্তু সিঁড়ি সংখ্যার থেকে বড় কথা খুবই খাড়াই। এই 150টি সিঁড়ি ভেঙে কাঁসার দেবী মন্দিরে যেতে হবে। কাঁসার দেবী মন্দির, এখানে বিবেকানন্দ সাধনা করেছিলেন এবং যেটি বিশ্বের 3টি পজিটিভ এনার্জি ফোর্সের একটি স্থান। কাঁসার দেবী কেভ, কাঁসার দেবী গুফা এবং কাঁসার দেবী মন্দির। ইন এ সলিটারি কেভ অন দিস মাউন্টেন, এই পাহাড়ের একটি নির্জন গুহায় স্বামী বিবেকানন্দ পারফর্ম দ্য মোস্ট সিভিয়ার ফর্মস অফ স্পিরিচুয়াল প্র্যাকটিসেস ইন সেপ্টেম্বর 1890. She had higher and higher spiritual illumination. সে বিখ্যাত কাঁসার দেবী মন্দিরে দেবী দুর্গার আর এক নাম কাঁসার দেবী। এখানে এবং কাঁসার দেবীর মন্দির সম্পর্কে সবথেকে বড় কথা, এটি ওয়ার্ল্ডস 3টে পজিটিভ ফোর্স 3টে জায়গায় আছে। পেরুর মাচু পিচু, ভারতের কাঁসার দেবী এবং ইংল্যান্ডের স্টোন হিল, এই সেই কাঁসার দেবী।
রামকৃষ্ণ কুটির আলমোড়া। এদিকে শিবানন্দ দ্বার, ওইদিকে ছিল তুরিয়ানন্দ দ্বার, অর্থাৎ উপর দিক থেকে যখন নিচে নামছি সেখানে তুরিয়ানন্দ দ্বার, আর নিচ দিক থেকে যেদিকে উপর দিকে ওঠে তারা পাবে শিবানন্দ দ্বার, এবং সেই দ্বার দিয়ে মিশনের প্রবেশ পথ। তুরিয়ানন্দ দ্বার দিয়ে প্রবেশ করেছিলাম, এবারে শিবানন্দ দ্বার, রামকৃষ্ণ কুটিরের শিবানন্দ দ্বার পেরিয়ে নিচেতে মন্দির, স্বামী শিবানন্দ কুটির। বেশ কিছু সিঁড়ি ভেঙে নেমে এসেছি রামকৃষ্ণ কুটিরের ভেতরে যে মন্দির তার কাছাকাছি চলে এসেছি। अच्छा नहीं हम तो ये मंजू को लाई, किरण जी को लाई, और किरण जी রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও এখানে থাকেন। পাহাড়ি ফুল, পায়ের টান ঠিক হয়েছে, তাহলে ভালোই ডাক্তারি করেছি না। আরে হয় আমার রামকৃষ্ণ কুটিরের রামকৃষ্ণ সারদামা বিবেকানন্দ মন্দির আলমোড়া। রামকৃষ্ণ কুটির, সেখানকার রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামা মন্দির আলমোড়া। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত আলমোড়ার সেই বিখ্যাত রামকৃষ্ণ কুটির।